আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফেসবুক মার্কেটিং এর গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস, টার্গেটিং অডিয়েন্স। যদিও টার্গেটিং অডিয়েন্সের অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের পার্টে আলোচনা করব, তবে শুরুর দিকে টার্গেটিং অডিয়েন্স প্লাস টার্গেট নিয়ে একটু কথা বলা প্রয়োজন। কারণ হচ্ছে আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাব তখন আমরা আমাদের যে বিজনেস রয়েছে সেই বিজনেসের কে ফোকাস করে আমরা ফেসবুক পেজটা তৈরি করব। সেই ক্ষেত্রে ফেসবুক পেজ সিলেক্ট করার আগে বা পেজ নেম সিলেক্ট করার আগে আমাদের টার্গেটিং এর বিষয়গুলো একটু বোঝা প্রয়োজন, এবং এটার জন্য একটা নেম সিলেক্ট করা, নাম সিলেক্ট করার ক্ষেত্রেও টার্গেটিং প্লাস নাম সিলেক্ট করার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনি টি শার্ট বিক্রি করতেছেন বা আপনি শার্ট বিক্রি করতেছেন, আপনি কার কাছে বিক্রি করবেন এবং এই শার্ট বিক্রি করার জন্য আপনার কি নামে একটা পেজ খুলতে পারেন বা আপনার ব্র্যান্ডের কি নাম হতে পারে। যখন আমরা শার্টের শব্দটা শুনবো তখন আমাদের চোখেই পড়বে প্রথমত এটা পুরুষ মানুষের জন্য তৈরি প্রোডাক্ট। তাহলে অবশ্যই পুরুষ মানুষের বিষয়টাকে মাথায় রেখে আপনাকে একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করতে পারেন, যেমন থ্রি ম্যানস, ইউনিটি ম্যানস, ইউনিটি পাওয়ার, বা হচ্ছে পিওর ম্যানস বা পিওর কটন বা পিওর শার্ট বা ইত্যাদি, অর্থাৎ ম্যানস রিলেটেড। আচ্ছা, এটা গেছে একটা ব্যাপার। যখন আমরা এই একটা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার সময় আমরা প্রোডাক্ট পোস্ট করব, এটাকে আবার ক্যাম্পেইন রান করব, তাহলে আমাদের উদ্দেশ্যটা কে কে হবে, কাদের কাছে পৌঁছাবে? যারা শার্ট কিনতে চায় তাদের কাছে বা যারা শার্ট প্রয়োজন তাদের কাছে। তো এই ক্ষেত্রে আমরা যদি মেয়ে অডিয়েন্সকে সিলেক্ট করি তাহলে খুব কম সম্ভাবনা রয়েছে তাদের কাছে সেল হওয়ার। তাহলে শার্টের মূল অডিয়েন্স হচ্ছে কারা? অবশ্যই পুরুষ মানুষ। তো আমরা যখন এইটাতে কাজ করব তখন আমরা টার্গেটটা রাখবো পুরুষ মানুষকে বেস করে। আর পুরুষ মানুষকে বেস করে যখন টার্গেট রাখবো তখন আমরা যখন শার্ট বিক্রি করব, শার্টের বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন সুন্দর নকশা করে তৈরি করে ডিজাইন করে পুরুষ পুরুষ মডেল ব্যবহার করে শার্টগুলো পোস্ট করব। এবং শার্টগুলো পোস্ট করার সময় এমনভাবে সুন্দর করে পোস্টগুলো করব, এমনভাবে আর্টিকেলটা লিখবো যেন এই শার্টগুলো নেওয়ার জন্য কাস্টমার আগ্রহী হয়ে ওঠে। আর এই শার্টগুলো মূলত অনলাইন থেকে কারা কেনাকাটা করতে পারে? যেমন ইউনিভার্সিটি স্টুডেন্ট, নতুন যারা জব পেয়েছে বা জব কাজ করে তারা। তো সেই ক্ষেত্রে আপনাকে ওদেরকেই ফোকাস করতে হবে। তো আশা করি আপনি যখন এই ফোকাসগুলো সূক্ষ্মভাবে করতে পারবেন তখন যে আপনার জন্য সবচেয়ে বেশি আহ সম্ভাবনা রয়েছে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। নেক্সট আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার ক্লাস দেখবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্রত্যেকটা ক্লাস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।